তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা আসলেই পালিয়ে গেছেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন, বাংলাদেশ থেকে তিনি পালিয়ে চলে গেছেন। এই বাংলাদেশ তার, এই বাংলাদেশ তার বাবার, আর এই বাংলাদেশে যারা থাকে তারা এই বাংলাদেশের কেউ না, তারই এই বাংলাদেশ। সে সবসময় এই কথাই বলতো। সেই শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন, এমনভাবে পালিয়েছেন যে তার দলের লোক, তার মন্ত্রিসভা, তার এমপি সভা, তার যেই বাহিনী, কেউ জানতো না, কাউকে জানানো নাই, তিনি এমনভাবে পালিয়ে গেছেন। এই বাংলাদেশটারে একেবারে দুর্নীতির শেষ পর্যায়ে নিয়ে তারপরে উনি পালিয়েছেন। বাংলাদেশটারে একবারে ফতুর করে দিয়ে চলে গেছেন। মানব জমিনে একটা নিউজ করছে, শোনায় আপনাদের, সঙ্গে থাকুন। 4 আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় তার শেষ। শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়েও অন্তহীন জল্পনা কল্পনা। সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি, শেখ হাসিনাও নিশ্চুপ আছেন। তবে নানা সূত্রে জানা যায় 4 আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছাইছে যার নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না, বরং তিনি আরো কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছিল। কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহনাও তাকে বোঝাতে ব্যর্থ। এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত, উত্তেজিত, কারণ এই দেশটা তাদের, তো এই দেশটা তো আমাদের না। আমরা যারা বাংলাদেশে 18 কোটি কিংবা 16 কোটি কিংবা 17 কোটি, যত কোটি বলেন না কেন, আমরা এই দেশের কেউ না, জনগণ না। তারাই জনগণ, তারাই মালিক, তারাই রাজা, তারাই প্রজা, তারাই সবকিছু। আমরা কোথাতে আইছি সে আমরাও জানি না, তারাই জানে। তার জবাব ছিল, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন। এই কথা জয় বলতেছে শীর্ষ মহল কর্মকর্তাদের, আইন শৃঙ্খলা বাহিনীদের। নিরাপত্তা বাহিনীর অনড় ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন। উপায়ন্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হন। সূত্র বলছে 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগে সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায়। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানা জনের প্রতি অভিযোগ আঙ্গুল তুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পিছনে 4 জনের একটি চক্র বা গ্যাং অফ 4 দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে। তাছাড়া বার্তা সংস্থা এএফপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর রটে 5 আগস্ট 2:30টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন, পরে দিল্লি। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। ওই দিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে। এসব খবরের সত্যতা নিশ্চিতে অবিরাম চেষ্টা করছে মানব জমিন।
যদিও কখনো ধোঁয়াশা কাটছে না। হাসিনা পালিয়ে যাওয়ার 3 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। মানবজমিনের অনুসন্ধান বলছে, শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল। তিনি কারোর কথায় কানে তুলছিলেন না। একটি সূত্র বলছে, পদত্যাগ করতে শেখ হাসিনার সময়ক্ষেপণ জাতির জন্য কাল হয়ে দাঁড়ায়। অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো। 5 আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না। সূত্র বলছে, জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনে বসেই তার পদত্যাগপত্র সই করেন, যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয়। অন্য একটি সূত্র বলছে, হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি, এমনকি আগরতলাও যাননি। সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া C-130J সুপার হারকিউলিস এয়ারক্রাফটে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তার আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সের ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি C-130J উড়োজাহাজ। 2019 থেকে 2024 সালের জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মার্শাল এয়ারস্পেসের মাধ্যমে 5টি C-130J এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ এয়ারফোর্স। দায়িত্বশীলরা জানান, ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনে এই এয়ারক্রাফটের উপর নির্ভর করা যায়, কারণ দীর্ঘপথে বিরতিহীন যাত্রায় সক্ষম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অপারেশনে ব্যবহৃত এই উড়োজাহাজ। সূত্র বলছে, আগে থেকে প্রস্তুত রাখা ওই উড়োজাহাজে ফ্লাই করেন শেখ হাসিনা। উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাইরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফরসঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা। হাসিনা ও রেহেনাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে নন স্টপ ফ্লাই করে 5 আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করেন। সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করেন। দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়া সহ শেখ হাসিনাকে গ্রহণের অন্যতম প্রস্তুতিতে বাংলাদেশের তৎকালীন প্রশাসন, প্রধানত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের সঙ্গেই যোগাযোগ রাখছিল। এই হচ্ছে শেখ হাসিনার 5 আগস্ট পালানোর যাবতীয় তথ্যাদি। এখনো এগুলো কনফার্ম করে নেয় মানবজমিন, তবে অনুসন্ধান চলছে, আসবে খুব শিগগিরই কি হয়েছিল ওই দিন। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো না লাগলেও করবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ।